বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে পাঙ্গাস মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম সংগ্রহ এবং ডিম থেকে পোনা রেণু পোনা উৎপাদন এবং তারপরে হচ্ছে আপনার পোনা টোটাল প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো। দয়া করে আপনারা দেখবেন। এখন এই যে পাঙ্গাস মাছকে আপনার হরমোন পুশ করা হচ্ছে। পাঙ্গাসের শরীরের ওজন অনুযায়ী কিন্তু একেবারে নির্দিষ্ট পরিমাণ হরমোন দিতে হয় এবং হরমোন দেওয়ার 12 থেকে 14 ঘন্টা পরে এই প্রত্যেকটা মাছই আপনার ডিম ছেড়ে দেয়। দেখেন, এই মাছটা থেকে এখন প্রচুর পরিমাণে আধা বাটির মতো ডিম বের করা হবে। অনেকেই হয়তো এটা জীবনে কখনো দেখেননি। দেখেন, এই পাঙ্গাস মাছ থেকে আপনার ডিম স্ট্রিমিং করা হচ্ছে। হরমোন পুশ করার পরে আপনার 12 ঘন্টা পরে কিন্তু আপনার এই মাছটা অটোমেটিক্যালি আপনার ডিম ছেড়ে দিবে। তো এটা অনেকে ট্যাঙ্কির মধ্যে আপনার ওপেনলি নেয়, আবার কেউ এটা হচ্ছে বাটির মাধ্যমে হাতে স্ট্রিমিং করে। হ্যাঁ, তো যদি এটা ট্যাঙ্কির মধ্যে নিতে হয় তাহলে ওই যে পুরুষ আর স্ত্রী মাছ একসাথে রাখতে হয়, আর এইভাবে হাতে স্ট্রিমিং করলে এই ডিমের সাথে পুরুষ মাছের স্পাম মিলাইতে হয়। এই যে দেখেন, মা মাছ থেকে ডিম সংগ্রহ শেষ, এখন পুরুষ মাছ থেকে স্পাম নেওয়া হচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা হচ্ছে পুরুষ মাছের স্পাম। এই স্পামটা নেওয়ার পরে এটাকে আপনার পাখির পালক দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে ডিমের সাথে মিশিয়ে দিতে হয়। কারণ এই স্পামটা যদি ডিমের সাথে ভালোভাবে মিশানো না হয় তাহলে সবগুলি ডিম থেকে কিন্তু আপনার রেণু হবে না। আরেকটা জিনিস হচ্ছে, এই ডিমটা অনেক আঠালো, তাই এই ডিমের সাথে আপনার মাটি গোলানো, মানে মাটিটাকে আপনার পানির সাথে গুলিয়ে সেটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে ডিমটা আপনার এটা শক্ত হয়ে না যায়। যাই হোক, এখন এই যে মাটিটাও আপনার ডিমের সাথে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে কিন্তু এটা আপনার ট্যাঙ্কিতে ছেড়ে দেওয়া হবে। এবং ট্যাঙ্কিতে ছাড়ার আপনার প্রায় 2 দিন পরে পানির যে প্রবাহ এটা চলমান থাকবে। পানির প্রবাহের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে ডিম থেকে রেণু ফুটে বের হওয়া শুরু করবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কির মধ্যে আপনার এই ডিমগুলি ছেড়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ যে ডিমের সাথে স্পাম এবং মাটি মিলানো হয়েছে এটা ছেড়ে দেওয়া হবে এবং দুই দিন পর থেকেই কিন্তু আস্তে আস্তে এই পানির প্রবাহের মধ্যেই ডিম ফেটে রেণু বের হবে। এই যে দেখেন, এগুলি সবই হচ্ছে 2 দিন বয়সী রেণুপোনা। আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু জায়ান্ট পাঙ্গাসের রেণুপোনা, ভিয়েতনামি পাঙ্গাসের রেণুপোনা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেণুপোনাগুলিকেই কিন্তু আপনার পরে নার্সিং পুকুরে ছেড়ে দেওয়া হয়। কারণ নার্সিং পুকুরে 1-1.5 মাস লালন পালনের পরেই কিন্তু পিস হিসাবে এই পাঙ্গাসের পোনাগুলিকে বিক্রি করা হয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে ভিয়েতনামি পাঙ্গাসের পোনা। হ্যাঁ, প্রত্যেকটা আপনার 2 টাকা পিস করে বিক্রি করা হচ্ছে। যাই হোক, যারা মাছ চাষ করেন তারা অবশ্যই মাছের পোনা কেনার আগে হ্যাচারিতে যেয়ে দেখে নিজে পোনা কিনবেন। কারণ অনলাইনের মাধ্যমে পোনা কিনলে আপনার পোনার দাম, অ্যাকচুয়াল দাম যেটা, তার থেকে আপনাকে ডাবল দাম দিতে হয়, যেটা আপনি বুঝতেও পারবেন না। তারপরে আবার আপনাকে ভালো পোনা সরবরাহ করা হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।